আচ্ছা দেখো আজকে একটা জিনিস আগে কমপ্লিট করতেছি। ট্র্যাজেক্টরির ইকুয়েশন y x tan theta minus gx square by 2u square cos square theta, ঠিক তো? এবার এটাকে রিডিউস করা যায়, অনেক রিডিউস করা যায়। রিডিউস কি করা যায়? y x tan theta কমন নিয়ে নিলাম, ঠিক আছে? 1 minus gx square by 2u square cos square theta, ঠিক আছে? x tan theta নিছি মানে কি x tan theta দিয়ে এটাকে ডিভাইড করতেছি, ঠিক আছে? তাহলে নিচে x tan theta আয়া বলবো এখানে, কমন তো নাই, তাহলে tan theta দিয়ে ডিভাইড করতেছি। এইবার কেটে গেল না, কি থাকলো? x tan theta 1 minus gx by 2u square cos square theta, আর এটা কি আছে 1 by tan theta মানে sin theta by cos theta, তাহলে উপরে cos theta যাইবো না, নিচে sin theta আইবো, ঠিক তো? তাহলে cos theta এই স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে x tan theta 1 minus g by 2u square cos theta sin theta, ঠিক আছে? gx এইবার x tan theta 1 minus gx u square 2 sin theta cos theta, ঠিক আছে? u square এ রাখছি 2 sin theta cos theta একবারে আছে, তাইলে কি দাঁড়াইলো? y x tan theta 1 minus gx u square sin 2 theta, ঠিক আছে? এইবার হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি? হরাইজন্টাল রেঞ্জের r equals to u square sin 2 theta by g, তাইলে এখানে নিচে আছে রেসিপ্রোকাল কইরা দেই এটা, ঠিক আছে? 1 by r equals to এদিকে রেসিপ্রোকাল হয়েছে তোমার g by u square sin 2 theta, তাহলে এই জিনিসটা এই জায়গায় আছে নি? আছে তো? তাহলে কি লেখা যায়? y equals to x tan theta 1 minus এটার বদলে কি লেখা যায়? 1 by r মানে x by r, ঠিক আছে? ট্র্যাজেক্টরির জায়গায় এই ফর্মুলাটা, যেখানে ফর্মুলা হ্যাঁ এর সামনে দিন দেব, ঠিক আছে? পরে যাবে মানে ট্র্যাজেক্টরির ইকুয়েশন এইভাবে শর্টেও লেখাবো, হ্যাঁ পুরাটা লাগবে না, এই ডেরিভেশন মানে কেমনে আইছে দরকার নাই। আমার y x tan theta equals to 1 minus x by r ট্র্যাজেক্টরির ইকুয়েশন। বুঝছেন? দেবাক শিলাক আর 71 A projectile is fired from the surface of the earth with a velocity
of 5 meter per second and angle theta with the horizontal. Angle theta with the horizontal. Full stop. Another projectile fired from another planet with a velocity of 3 meter per second at the same angle follows a trajectory which is identical with the trajectory of the projectile fired from the earth. Stop. The value of acceleration due to gravity on the planet is option দিয়েছে 5.9 2 নম্বর 16.3 3 নম্বর 110.8 4 নম্বর 3.5 ঠিক আছে কোশ্চেনটা দেখো ফার্স্ট কি কইছে আর্থ সারফেসে কোন একটা জিনিসের প্রজেক্ট করছে তার ইনিশিয়াল ভেলোসিটি আছে 5 মিটার পার সেকেন্ড আর্থের জি আমরা 9.8 বা 10 নিই ঠিক আছে এইবার কি কইছে অন্য একটা প্ল্যানেটে অ্যানাদার প্ল্যানেটে প্রজেক্ট করছে কত 3 মিটার পার সেকেন্ড এইটাও ঠিক এইটার মতো একদম এক্সাক্ট এটার মতো প্রজেক্টাইল ফলো করছে কইছে দুই জায়গার মানে এই প্ল্যানেটে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত রেশিও ঠিক আছে রেশিও বললেই কাজ হয়েছে এইবার কথা হইতাছে একটা জিনিস যেই জায়গার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বেশি ওই জায়গার টানও কিন্তু বেশি নিচের দিকে ঠিক আছে কি প্ল্যানেট তো বলে প্ল্যানেট কি বোঝা যাইতাছে কিন্তু জুপিটার আর্থিক বেশি হ্যাঁ জুপিটার তো আর্থিক বেশি এইবার কৌছে এইটার অ্যাক্সিলারেশন মানে এইটাতে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কম হয় কারণ কি এটা তো আর্থ জানি আর্থের জি কত 9.8 তাহলে জি 9.8 ঠিক আছে তাতে এটা এই প্রজেক্টাইল ফলো করছে ঠিক আছে তো বাই গেসিং অ্যানসার হইলে এইটা বা এইটার মধ্যে যে কোনো একটা আর এইবার এটা 3 মিটার পার সেকেন্ডে দিছে তারপরেও এইটা ফলো করছে মানে এইটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর্থের থেকে কম বেশি হলে গেল না হ্যাঁ বেশি হইলে ম্যাচ করলো না বেশি হইলে এইটা এটা থেকে কমাই দিতে হইল দেখো এটারে কম দিছে বুঝো এই জায়গাটা এটারে বেশি ভেলোসিটিতে দিছে তারপরে ওইটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.8 তারপরে এটা ফলো করতেছে ঠিক আছে এইবার এইটা ধরো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ফান্ডামেন্টাল লাগে আমি এইখান থেকে এটারে মারছি ধরো তোমার এখানে গিয়া পড়ছে এইবার এটা যদি আমি মুনে গিয়া মারি হ্যাঁ হ্যাঁ আরো কাছে সেই ভেলোসিটিতে মারলে নিচের টান কম তাইলে আরো দূরে যাবে কারণ টান কম এটা দূরে যাবে
কিন্তু জুপিটারে গিয়ে যদি মারি আরো কাছে পাবো, কারণ জুপিটারের প্রায় আর্থের 2.5 টাইমস। ঠিক আছে, তাহলে এইটারে কম ভেলোসিটিতে 6 মার টাইমস 2.6 টাইমস 2.6 টাইমস। আচ্ছা, এইবার এটারে কম ভেলোসিটিতে মারার পরেও এটা এই প্রজেক্টাইল ফলো করছে, তার মানে কি এটার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু এটার থেকে কম। আর এটাকে যদি বেশি হতো তাহলে বেশি হলে ফলো করলো না এটা? এটার কথা আর বলছে এটার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটার থেকে কম দেখেই এই পাথ ফলো করতে পারছে। এটার থেকে যদি বেশি হইতো আরো আগে পড়ে গেল বলে, এটার থেকে যদি বেশি হইতো টান আরো বেশি থাকলো নইলে পড়ে গেল বলে, তখন এটারে ফলো করতে গেলে এই ভেলোসিটি বাড়াইতে হইবে। ঠিক আছে, তাহলে কি লাগামু? হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা লাগাই দিই, ব্যাকতে দিস রেশিও বার করতে দিছি। আর রেঞ্জের কথা চলেছে রেঞ্জের কথা কইছেন, আমার তো জি লাগবে, তাহলে জি আনতে গেলে জিরো টলারেন্স দিয়ে আছে কি এইচ ম্যাক্সেল টাইম অফ এরিয়া আছে যেহেতু পাথ ফলো করতে আছে হরাইজন্টাল লাগাই দিই, হরাইজন্টাল রেঞ্জের টাইমে তো তুমি বলতে পারো না হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা হয় এটা থিটা তো দুইটারই অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন। রেশিও তো হ্যাঁ, তাহলে এটারে কেমনে লিখবা? ঠিক আছে, u স্কয়ার sin 2 থিটা বাই g, u জানো, আর ই বাই u স্কয়ার কত 5 দিছে 25 sin 2 থিটা বাই g আর দ্য লেফট g ই লেফট sin 2 থিটার চিন্তা করে লাভ নাই, এখানেও sin 2 থিটা। ঠিক আছে, তাহলে আর প্ল্যানেট another planet u স্কয়ার মানে এটা কি আইবো 9 sin 2 থিটা বাই g প্ল্যানেট দিয়া দাও। এবার আর ই বাই আর বি করে দাও, করো। কনক্লুশন পয়েন্ট কি আছে সেগুলি মেনশন করো। রেশিও বললে আইবো না, রেশিও বললে আইবো না, রেশিও করো, রেশিও করলে এদিকে জি জি এটা না না জিপি আর জিই তো এদিকে আর ই আর পি কি বলবা, এখানে আর ই আর পি এক জিনিস এক কথা, তুমি আইবো রেশিও করলে আর ই বাই আর পি 1 বাই যাবা, কারণ সেম পাথ ফলো করছে না, হরাইজন্টাল রেঞ্জ সেম আইবো, হইবো হইতো না যে তা না। তাইলে 25 জিপি বাই 9 জিই। ঠিক আছে, তাহলে আমরা এটা বার করব, তাহলে 25 জিপি ইকুয়ালস টু 9 জিই। জি এটা 9.2 জি বয়টা আইবো। আমি তাহলে এই হরাইজন্টাল রেঞ্জের রেশিও যেহেতু লইছি, দুইটার রেশিও ইকুয়ালস টু 1 হবে, কারণ সেম পাথ ফলো করতেছে। তাহলে জিপি আইবো 9/25 ইনটু জিই, তাহলে জিই এর উপরে এদিকে করতেছি জিপি হইব 9/25 ইনটু 9.8, তাহলে নিয়ার অ্যাবাউট 100 তো হইতো না, 88.2/25 ওই যে দেখো এই আইবো, তো ডিভাইড করলে
approximate 3.5. এবার লেজেন্ডারি এইচসি বর্মা স্যারের বই, ঠিক আছে? আয় লেখো কয়টা অঙ্ক আছে আমাদের? 1 2 আর 3 লাস্টের নাম্বারটা কি? না না এখানে 32 থেকে 45 আমি করতে শুরু করে প্রজেক্টের এরকম পরিত আছে না আমরা ও মিক্স আপ, ঠিক আছে? আর ইকুয়াল গুলো কিছু না করে ইকুয়াল গুলো কোনো অসুবিধা নেই। আচ্ছা লাগো 32 33 দিতে আছে না সহজ। ইন এ সকার প্র্যাকটিস সেশন in a soccer উপরে দেওয়া লেখা নিও এসি বার লেখো कुछ बात तो करेगा in a soccer practice session 34 in a soccer practice session the football is kept at the center of the field center of the field 40 yards from the 10 feet high goal posts 10 feet high goal posts full stop a goal is attempted by kicking the football at a speed of 64 foot per second at an angle of 45 degree to the horizontal. Full stop. Will the ball reach the goal post? Will the ball reach the goal post? अच्छा এবার এখানে দেখো ইয়ার্ড ফুট এই সব আছে, ঠিক আছে? তাহলে এখানে এইরকম দিলে একটা জিনিস খেয়াল রাখবা 1 ইয়ার্ড ইজ ইকুয়াল টু 3 ফুট আমরা দিয়া দিছে 40 ইয়ার্ড মানে 120 তাহলে এটা হইছে ইয়ার্ড আর ফুটের রিলেশন। ইয়ার্ড আছে আচ্ছা আরেকটা জিনিস শোনো, আরেকটা কথা কইয়া লই, যখন এইরকম ফুট টুটে দেওয়া থাকবো তখন জি এর ভ্যালু নিতে হইব 32 ওই চেঞ্জ করে আমরা জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার না, তো এরকম ফুটের অঙ্কে দেওয়া থাকলে জি এর ভ্যালু যাবে 32। হ্যাঁ জি এর ভ্যালু চেঞ্জ হইতাছে না, জি এর ভ্যালু কনভার্ট করতেছে, ঠিক আছে? আমরা তো মিটার পার সেকেন্ড স্কয়ার আছে, এটা ফুট পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? জি এর ভ্যালু ফুট পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই হইতো স্যার ফুটবল মাঠ, এটার সেন্টারটা কই? মনে করো এখানে গোল পোস্ট আছে, ঠিক আছে?
এখানে এইভাবে গোল পোস্ট আছে এই ডাইমেনশন তো তাহলে এই ডিসটেন্সটা কত দিছে 40 ইয়ার্ড দিছে তো আমরা কনভার্ট করে লাইছি ডিসটেন্সটা হইছে 120 এবার বলটা মারবো ঠিক আছে গোল পোস্টে ঢুকবো এইবার বল মারলে এমনও করতে পারে তো এই কেস আমরা নিতাম না আমরা নেব একবার ডাইরেক্ট শটে ঢুকবো আর এখানে কি দেয়া দিছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে মারছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারছে ইউ তো দেস ইউ দিছে 64 মিটার ফুট পার সেকেন্ড 64 ফুট পার সেকেন্ড আর দূরত্ব হইতাছে 120 ঠিক আছে হাইট দেস হাইট দিছে গোল পোস্টের হাইট দিছে কত জানি 10 ফিট 10 ফিট এইবার ফার্স্ট কাজ কি বল ফার্স্ট কাজ কি হরাইজন্টাল রেঞ্জ আগে বার করতে হবে যে তার মারছে যে সত্যি এই ডিসটেন্স কভার করবে ঠিক আছে তাহলে আগে হরাইজন্টাল রেঞ্জ বার করে নাও হরাইজন্টাল রেঞ্জ 120 থেকে বেশি বেশি আইলে নেক্সট চেক করতে হইব বেশি হলে তো আর ঢুকতোই না এটা হ্যাঁ না বেশি আইলে ঢুকতো না এই ব্যাপারটা কথা আগে হরাইজন্টাল রেঞ্জ বার আর যদি হরাইজন্টাল রেঞ্জ 120 মিটার কম হয় আমরা নেক্সট আর প্রসিডই করতাম না কেন প্রসিড করব ঢুকতো না বলতে মনে করো বলটা যদি সে হরাইজন্টাল রেঞ্জ 110 আইলো মনে করো সে এইখানে পড়ে তো 120 তো এরকম ড্রপ খেয়ে যাইতে পারে টপা খেয়ে যাইতে পারে তো বলি তো থাকবো নিশ্চয়ই গলিটারে আটকে কিন্তু আমরা ইয়ে কি যে মার্সি যে গোল যে করা হইছে এইখান থেকে মানে গলি লাভ দিয়েও ধরো একদম বার পোস্টের এই দিক দিয়ে ঢুকে গেছে না গলি আর ধরতে পারছে না। কিন্তু এইখানে পসিবিলিটি আছে এইভাবে গেলে গলি করতে পারবো বল টপা খেয়ে যাইতেছে ফুটবলের মতো ঢুকে ফুটবলের মতো ঢুকে যাচ্ছে ঠিক আছে আপনি টপা 120 থেকে বেশি এলে এইবার 120 থেকে বেশি এলে হাইটের ব্যাপার সে হবে যায় এই কারণে হাইট দিয়া দিছে তো আগে হরাইজন্টাল রেঞ্জ বার হ্যাঁ 128 তাহলে হরাইজন্টাল রেঞ্জ u স্কয়ার sin 2 থিটা বাই g সব দেওয়া আছে কত হইছে এটা 128 ফিট বেশি এলে বেশি আয়া ঠিক 128 ফিট আয়া করছে এইবার কত হইল তাহলে 128 ফিট মানে পিছনে আরো 8 ফিট যাবে এইবার কত হইল এটা ঢুকবো কিনা যদি উপর দিয়া জায়গা তো গেল না নালে ঢুকলে মানে গোল পোস্টের জালে গিয়ে আটকে ঠিক আছে তাহলে আগে আমার এবার নেক্সট দেখতে হইব বলটা যে এইভাবে ট্র্যাজেক্টরি ফলো করব এই জায়গায় আইয়া বলের হাইট কি থাকবে যদি এই জায়গায় আইয়া বলের হাইট 10 এর কম হয় এই জায়গা এটা তো 10 এই জায়গায় আইয়া বলটা এইখানে আইয়া সে ধরো এইভাবেও তো ঢুকতে পারে এই যে বলটা এই গোল পোস্ট তো বলটা এই আইয়া এই ঢুকতেছে এই হাইটটা যদি 10 এর কম হয় তাহলে ঢুকে যাব তাহলে এই হাইটটা কত বার করো না লিখা কোন ফর্মুলা লাগাবো h max তো ওইটাই না ট্র্যাজেক্টরি অফ পাথ লাগাই ঠিক আছে y equals to x tan theta 1 minus ওখানে লেখা যাবে 1 minus x by r বল বা ওইটাও বল দাও tan theta tan 45 x 120 tan theta হচ্ছে x 120 না যেটা রিসেন্ট বাই করতে এটা তো আমরা পিছে এটা দিয়ে তো দেখতাম x আমরা গোল পোস্ট কত দূরে আছে 120 x তো হরাইজন্টাল রেঞ্জ তো হ্যাঁ x হরাইজন্টাল আমরা তো দেখব এটা tan theta tan x আছে আর আছে দুটোই তো হরাইজন্টাল রেঞ্জ x বুঝাইতাছে এই যে কতটুকু গেছে আর r বুঝাইতাছে কত দূর আছে x হলো আরে এটা x অ্যাক্সিস এর ডিসটেন্স না আর হরাইজন্টাল রেঞ্জ কি পুরো ডায়া কত দূর আছে হরাইজন্টাল রেঞ্জ কি হয় হরাইজন্টাল ভেলোসিটি
ইনটু টাইম অফ ফ্লাইট। আমাদের হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা যে আছে, ফর্মুলার উপরে দেখবা আমরা লিখছি যে হরাইজন্টাল ভেলোসিটি ইনটু টাইম অফ ফ্লাইট। আর x হইতাছে x অ্যাক্সিস এর ডিসটেন্স। অথবা এর হরাইজন্টাল রেঞ্জ ধরা হবে। ধরো তাহলে এখন আমরা 120 লাগাবো, 1 মাইনাস x বাই r, 120 বাই 128 তাহলে 120 ইনটু 120 তাহলে এটা কত আসবো? 4 দিয়া কাটা যায়, 4 3 32, 2 দিয়া কাটলে 16, 16 দিয়া 4 দিয়া কাটি 4, 4 দিয়া কাটি 30, 2 দিয়া কাটলে 2, হ্যাঁ 7.5 হয়ে যাবে, 2 দিয়া কাটলে 15, তাহলে 15/2 মানে 7.5 মিটার, মানে বলের ভিতরে, ঠিক আছে? হরাইজন্টাল রেঞ্জ আমি বলবো। হ্যাঁ না, হরাইজন্টাল রেঞ্জ দিয়ে আমরা কি দেখলাম? যদি আগে কইরা জায়গা 110 এ পড়ে গেল শেষ, আমি আর প্রসিড করতাম, ঠিক আছে? টেনে পড়ে কি ঢুকলোই না। না 10 এ বললে সে ধরো এই তো মাত্রা আছে, ধরো এই আয়া পড়ছে, এবার টপা গায়া গায়া যাইতাছে, তো গলি আছে গলি আদিয়া বলার টাইম, কিন্তু এই রকম হইলে 7.5 মিটার উপর দিয়া যাইতাছে, কি হয়তো গলির জাম করে বাঁচাইতে পারতেছে, ঠিক আছে? ওই কন্ডিশন দেওয়া আছে। আমাকে বল দাও হবে ঢুকবো তো। হ্যাঁ, বা মনে করো গলি নাই, এমনি মারতে গেছে, এইবার বলটা 110 এ পইরা, ঠিক আছে? 110 এ পড়ছে, মাঠে ঘাসের দিকে হয়তো আটকে গেছে, ঠিক আছে? তো এই কারণে এই কেসটা কনসিডার করা হইতাছে বুঝতেছেন না। না, হইতাছে না। অর্ডার এক্সাক্ট বোঝা যেত। না এক্সাক্ট বুঝা যাবে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা নেক্সট হইতাছে 35 নম্বর। ওদের আমি আঁকা 35 নম্বর বিরাট বড় একটা অঙ্ক, অঙ্কটা এত বড়, অঙ্কটা আমি ডিকটেট করতেছি না, জাস্ট জিসটা কি আছে বলতেছি। ওপরে এগুলো ও। এই যে অঙ্কের মানে ইয়েটা আছে না, আচ্ছা কোশ্চেনটা হ্যাঁ অনেক বড়, তো আমি জাস্ট ইয়েটা কি আছে, জাস্ট কইছে কি এটা বুঝো, ঠিক আছে? কি কইছে এটা বুঝি, এটা গ্রামের একটা খেলা, ভিলেজ টাইপের পপুলার গেম ইন ইন্ডিয়ান ভিলেজ, খেলার নাম হইছে গলি, ঠিক আছে? এবার কি কইছে, the goalie of one player is situated at a distance 2 meter from the goalie of second player, তাহলে এখানে একজন প্লেয়ার আছে, এখানে একজন প্লেয়ার আছে, তার মধ্যে ডিসটেন্স হইতাছে 2 মিটার। এইবার সেকেন্ড প্লেয়ার, তাহলে এই মনে করো একজন দাঁড়ায় রইছে, ওই সামনে আরেকজন দাঁড়ানো আছে, এইবার এই প্লেয়ারটা মানে সে আমি, the second player has to project his goalie, goalie মানে বলের মতো, ছোট বলের মতো goalie, by keeping the thumb of the left hand at the place of his goalie, holding the goalie between his two middle fingers and making the throw. কি কইছে, এখানে যে সেকেন্ড প্লেয়ারটা আছে, সেই প্লেয়ারটা 19.6 সেন্টিমিটার, যেমন আমি এখানে মানে আরেকজন প্লেয়ারের এরকম বলি ইয়েটা আছে, সে মানে আমি সে ধরো 19.6 মিটার হাইটের থেকে হাত এইরকম উঁচা কইরা আমার হাতের বলটারে মারো, হরাইজন্টালি প্রজেক্ট করলে এটা গিয়া এখানে গিয়া পড়বে, ঠিক আছে? এইবার হরাইজন্টাল কথা কইছে। হ্যাঁ
the height of the তাইলে কথা কি এইখানে একজন প্লেয়ার আছে এইখানে একজন প্লেয়ার আছে সে 19.6 মিটার উপর থেকে হাত এইরকম ভাবে কইরা বর্ডারে এরকম থ্রো হরাইজন্টালি প্রজেক্ট করব এইখানে তার এরকম মার্কিং করা আছে গোল করে এইখানে আয়া বলটা করব আর কোন ইনফরমেশন দিছেনি with that speed should 19 point with what speed should it be projected so that it directly hits the secondary goalie without falling on the ground earlier তাইলে তার মধ্যে ডিসটেন্স 2 মিটার আর এই হাইট কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে ঠিক আছে ও সেন্টিমিটারে দেওয়া আছে সে হরাইজন্টালি প্রজেক্ট করছে হরাইজন্টালি প্রজেক্ট করুক এই কইছে এই যে হরাইজন্টালি প্রজেক্ট করছে ইউ কত তাহলে হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি লাগাবে ইউ r equals to u root under 2h by g y দিবা সব হ্যাঁ এটা 35 তাহলে r জানো u বার করতে হইব h সেন্টিমিটারে আছে মিটারে নিতে হইব বসা করো হ্যাঁ না নিচেরটা মিটার ও এটারে সেন্টিমিটারে নিতা তাহলে একটা চেঞ্জ করলে হইব তাহলে তোমার এন্টায়ার রেজাল্ট সেন্টিমিটারে আইব পরে মিটারে লইছে যেটা বুঝছি রেজাল্ট কি হবে রেজাল্ট মিটার তো মিটারে ঠিক আছে u বার 19.6 সেন্টিমিটার থেকে মিটারে নিব সেন্টিমিটার থেকে মিটারে নিব 0.196 করে এটা 0.196 আর নিচে g হইতাছে না 10 নিও না ইজ 9.8 জি যাইবো তাহলে 2 আসছে 0.2 দিয়েছে না আগে পয়েন্ট সরাই ঠিক আছে পয়েন্ট সরাই পয়েন্টে তো ইনটু 10 দিয়ে উপরে দিতে 10 দিয়ে 1.96 উপর 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 98 1.96 তাহলে 2 into 1.96 হইব তো 1.96 এর লিগা যেহেতু রুটে আছে নিচে 100 লয়ে যাবে কথা বুঝছনি আর নিচে অলরেডি 98 আছে তো 98 এটারে কাটলে 2 এবার দেখো তোমার ক্যালকুলেশন ইজি হয়ে যাবে এটা রুট করলে কি হইব 2 বাই 10 আইব রুট করলে তাহলে মানে 0.2 তাহলে ইউ হইব 2 বাই 0.2 মানে 10 মিটার পার সেকেন্ড নেক্সট ছবিটা পরে রাখুন লাগো figure shows a 11.7 feet wide ditch with the approach roads at an angle of 15 degree with the horizontal full stop with what minimum speed should a motorbike
be moving on the road, so that it safely crosses the ditch. Ditch question mark সাথে দিছে assume that length of the pipe is 5 feet and it leaves the road when the front part runs out of the approach road. মেইন হইতাছে এটা ছবিটা আমি একটু বড় করে আঁকুন। এই মনে করো রোডটা এটা হরাইজন্টাল, রাস্তাটা এইভাবে আইয়া এইরকম আপের দিকে গেছে, আর এই জায়গাটায় এইরকম মনে করো একটা বড় গর্ত আছে। এই ডিসটেন্সটা দিয়া দিছে কত? 11.7 ফিট। তাহলে জি এর ভ্যালু খেয়াল রাখো 32 নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার কি কইছে, এই অ্যাঙ্গেলটা দিয়া দিছে 15 ডিগ্রি। এইবার এটা যদি মোটরসাইকেল হয় তাহলে মোটরসাইকেলটা এই আইছে, এইবার জাম্প করতে হইব না, ঠিক আছে? এই রকম ভাবে জাম্প করব, সে আয়া তার পিছনের চাকাটা কিন্তু এখানে করতে হইব, ঠিক আছে? পিছনের চাকা যদি আয়া জাম্প করে, পিছনের চাকা যদি এইভাবে পড়ে, শেষ, আবার মানে 12টা বাজে যাব। তাহলে তার এইভাবে করতে হইব, মানে সেইখান থেকে তো আয়া জাম্প করব, জাম্প করলে এই হইলে সে সেফলি ল্যান্ডিং করবে। তাহলে মোটরসাইকেলের লেন্থ দেয়া দিছে কত? 5 ফিট। তাইলে দেখো অ্যাকচুয়ালি এইখানে জাম্প করছে, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে জাম্প করছে, ঠিক আছে? তাইলে এই জায়গাটা প্লাস মোটরসাইকেলের লেন্থ ক্রস করলে সেফলি ল্যান্ড করবে। এই যে সামনের চাকা, এই ব্ল্যাক ডটটা সামনের চাকা এই আইছে, এইবার জাম্প করবে, জাম্প করলে এই আইবো, আয়া তার পিছনের চাকা এইখানে টাচ করতে হবে। পিছনের চাকা যদি এইখানে পড়ে, শেষ, পিছনের চাকা এইখানে টাচ করতে হবে। তাহলে সে অ্যাকচুয়ালি কতটুকু ডিসটেন্স কভার করতে হইতাছে? 11.7 ফিট প্লাস তার নিজের লেন্থ, ঠিক আছে? তাহলে এই জায়গাটা লেন্থ তো কভার করতে হয়, নিজের লেন্থ, কারণ এই যে এই লাস্ট পার্ট এখানে করতে হবে নিজের লেন্থ। তাহলে মোটরসাইকেলের লেন্থ দেয়া দিছে 5 ফিট, তাহলে টোটাল লেন্থ কত হইলো? 16.7 ফিট হলো টোটাল লেন্থ। এটাকে আমরা আর ধরতে পারি, ঠিক আছে? তাহলে এবার হরাইজন্টাল রেঞ্জ বাই করে লাই, কথা বুঝছো না? হ্যাঁ, হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা ইউজ করা, হ্যাঁ, হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা ইউজ করা বের করলাম। ইউ জি লইতেছে না, আপনার করে লইবা 16.7 বসাও, ক্যালকুলেশনটা একটু জি নিতে হইব 32। ক্যালকুলেশনটা রাফ করুন, এতটুকু আনো আগে, এতটুকু আনো।
নিজে নিজে বলবো ছবিটা রাখতেছি ইউ আইসা এতটুকু তাহলে রুট আন্ডার 64 মানে কত 8 আর এইটা অ্যাপ্রক্সিমেট যদি 16 লই তাহলে কত হইব রুট 4 4 কারণ তোমরা অপশন দেওয়া থাকবে ধরো এটা 4.1 লইছে তাহলে রেজাল্ট আইব কি 32 ফিট পার সেকেন্ড তুমি কি দেখো ফেলে ক্লাস করে করছ আর বলছো ক্লাস করছি এই কারণে মোটরসাইকেলে এসে এইখান থেকে লাভ দিলে এই জায়গাটা তার ক্রস করতে হইব এইবার তার সেফলি করতে হইব বলে তো এই জায়গাটা ক্রস করলে তো এর পুরোটা প্রসেস হবে আর নিজেরটা আমরা কোনটা যদি এলিমেন্ট পার 4 মিটার ক্রস করে তাহলে তো হয়েছে 11.7 ক্রস করে 11.7 মিটার ক্রস যদি করে আমার অ্যাকচুয়ালি সে যে জাম্প করতেছে মনে করো এই রাস্তাটা দিলা তাহলে সে কতদূর কভার করতেছে মোটরসাইকেলটা লাভ দিয়া করব না তাহলে এই যে এই করব কতদূর কভার করতেছে এই কি লাভ দিয়া আইয়া করব তো এমনি ঠিক আছে করব যে কতদূর জায়গা কভার করতেছে এই দূর জায়গা কভার করতেছে তার লেন্থ আছে না? সে যদি লাভ দিয়ে আয়া এইখানে পড়ে বুঝবো পিছের চাকাটা যদি এইখানে পড়ে পিছের চাকার সামনে ঠিক আছে এটা করব ডিসটেন্স টু 11.7 ডিসটেন্সটা 11.7 এবার সে আর কতটুকু হইতে হবে সে তার কতটুকু যাইতে হবে মানে এটাতে পড়ে মনে করো এটা একটা সোজা রাস্তা এখানে গ্যাপ আছে ঠিক আছে একটা কার ধরো 1 মিটার লম্বা এই জায়গাটা হইছে 5 মিটার এই জায়গাটা 5 মিটার গ্যাপ গাড়িটা এইখান থেকে জাম দিলে গাড়িটার কতটুকু হইতে হইব যে সেফলি যেন পার এখানে গাড়িটা এটা বলাইলাম গাড়িটা এটা বলাইছি তো এখানে 5 প্লাস তার লেন্থ হইতে আইতে হইব না কথা বুঝছো next 37 a person standing on the top of a cliff top of a cliff 171 feet high has to throw a packet to his friend standing on the ground standing on the ground 228 feet horizontally away. Horizontally away. Full stop. If he throws the packet directly aiming at the friend with a speed of 15 feet per second, comma, how short will the packet fall? How short will the packet fall? Yes, sir.
কি কইছেন আপনি বড় ভালো করে অঙ্কটা how short will the packet কইতাছে এটা 171 ফিট হাই ঠিক আছে ফিট আছে সুতরাং জি এর ভ্যালু ইউজ করতে গেলে 32 নিবে এবার এইখানে তার ফ্রেন্ড আছে এই ডিসটেন্সটা কতটুকু 228 ফিট এইবার এইখান থেকে ফ্রেন্ড কি করছে হরাইজন্টালি প্রজেক্ট করছে নাকি ডাইরেক্ট তার দিকে থ্রো করছে or directly at the কততে থ্রো করছে pin 15 ফিট পার সেকেন্ড এইবার বিশাল দূরত্ব এইবার থ্রো করলে কি এমনি পড়বো গ্র্যাভিটি অ্যাক্টিভ না গ্র্যাভিটি অ্যাক্টিভ তাহলে গ্র্যাভিটি যদি অ্যাক্ট হয় এই রকম হইব কোনো না কোনো এদিকে পড়তে পারে বা তার এখানেও পড়তে পারে যেহেতু কইছে ফল শর্ট নিশ্চয়ই আগে পড়ছে all short বলতে মানে এই জায়গাটা তো 228 ফিট সে মারলো এখানে পড়ছে না আরো এইদিকে পড়ছে already fall short ফল শর্ট মানে তার থেকে এই ডিসটেন্সটা কত বলটা এখানে পড়ছে তো প্যাকেটটা এখানে পড়ছে এই ডিসটেন্সটা কতটুকু মানে কত গ্যাপ রয়ে গেছে ঠিক আছে এই স্ট্রেট হ্যান্ড এটা ডাইরেক্টলি করতে না এটা ডাইরেক্টলি পড়তে কারণ তুমি কোনো জিনিস যদি মারো থ্রো করছো ঠিক আছে যেমন আমি এইখান থেকে খুব কাছে যদি থ্রো করি তাহলে এই মশাটা অনেক পসিবিলিটি তাহলে আমি কোনো খুব উঁচু জায়গা কিন্তু অ্যাকচুয়ালি 171 ফিট অনেক উঁচার থেকে মারতাছি যত জোরেই মারি এটা তো বুলেট থেকে ফায়ার করতেছি না বুলেট থেকে তো মানে বুলেটে তো আর ফায়ার করতেছি না তাহলে কোনো না কোনো সময় গিয়া তার যেমন ধরো উঁচার থেকে খুব কাছাকাছি বুলেট ফায়ার করছি এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি কাজ করার এই সুযোগ পাইল যেহেতু এই ডিসটেন্স যেমন ধরো এই ডিসটেন্সটা এইরকম হইল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি কাজ করার এই সুযোগ পাইল যেহেতু ডিসটেন্স খুব কম ঠিক আছে আর এই হাইটও আরো আমি কমাই দিছি কাজ করার সুযোগ কম পাই তাহলে যেহেতু এই ডিসটেন্সটা বেশি এইভাবে ফায়ার করলো এক সময় তার ভেলোসিটি তো রিডিউস হইব আর জিও এক করা শুরু হইব ঠিক আছে তাইলে এইবার দেখো একটা জিনিস আমার এই ভেলোসিটিটারে দুইটা কম্পোনেন্টে ভাগ করি না এদিকে একটা যাইবো কা এটা হয়ে যাবো কা ux cos থিটা আর এদিকে একটা যাইবো কা uy sin থিটা এই নিচের দিকে আছে এই হইলে না এই হয় আর এই হয় এবার এই আছে তাহলে একটা এই যাইবো আর একটা এই যাইবো না এটা হরাইজন্টাল এটা ভার্টিক্যাল এখানে এটা হরাইজন্টাল এটা ভার্টিক্যাল এটা থিটা হইলে এটা এই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার জানা নাই কি থিটা জানা ঠিক আছে তাহলে এইখান থেকে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটা tan থিটা ইউজ করতে পারি তাহলে এইটা আর এটা অল্টারনেট অ্যাঙ্গেল হয়ে যাবে পাইলাম তাহলে tan থিটা আবার কি দাঁড়াইলো 171 by 228 ঠিক আছে এবার কাটাকাটি যেগুলি মাথামাছি করে লেখা হ্যাঁ কি করবা 3 দিয়া 3 সাইড 8 বার আর 3 দিয়া সেট আছে আর না গেলে কি করব জানেন ক্লাস 10 এ পড়ছিলাম না এইচসিএফ করে বের করে লেবা ফ্যাক্টরটা কি দেখো হয়ে আছে তাহলে 3 দিয়া কাটলে 3 গজা 15 3 7 21 3 7 21 3 6 18 এইবার 19 57 19 দিয়া আছে না পারলে ইয়ে করে লেখো এইচসিএফ তাহলে 19 দিয়া কাটলে 3 19 দিয়া কাটলে 4 তাহলে tan থিটা আইছে 3/4 এবার ট্রিগোনোমেট্রি ব্যাপার সকাল আয়া পড়ছে 3/4 ঠিক আছে হ্যাঁ 3/4 3 4 এটা 5 ঠিক আছে তাহলে এটা কত হইব 37 ডিগ্রি এটা 53 ডিগ্রি ঠিক আছে তাহলে থিটা হয়ে গেল আমার 37 ডিগ্রি সর্বাধিক
আচ্ছা তাহলে থিটা আছে 37 ডিগ্রি তাহলে এটা যদি 37 ডিগ্রি হয় অল্টারনেট অ্যাঙ্গেল এটাও 37 ডিগ্রি তাহলে x ডাইরেকশনে ভেলোসিটি কত পাবো x ডাইরেকশনে ভেলোসিটি u u cos cos 37 ডিগ্রি u কত দিয়া দিছে 50 cos 37 cos 37 4/5 তাহলে এই ডাইরেকশনে ভেলোসিটি হলো 12 মিটার 12 ফুট পার সেকেন্ড আর uy কি হইব u sin 37 ডিগ্রি তাহলে u কত আছে 15 sin 37 3/5 তাহলে আইব 9 ফুট পার সেকেন্ড তাহলে এই ডাইরেকশনে ভেলোসিটি আছে 9 ফুট পার সেকেন্ড তাহলে 9 ফুট পার সেকেন্ড এইবার এই ডাইরেকশনে ভেলোসিটির কোনো চেঞ্জ হলো না বুঝছো এটা কনস্ট্যান্ট থাকে কিন্তু আমার দরকার এটা এদিকে ওমা এদিকে মারছে তো তখন কি বার করবো আমি হ্যাঁ কোন ডিসটেন্সটা বার করব এই ইউআই এটা কত আছে 9 ফিট পার সেকেন্ড আছে না এটা 9 ফিট পার সেকেন্ড এই স্পিডে নিচে পড়তে টাইম কতক্ষণ লাগবে হ্যাঁ এই স্পিডে নিচে পড়তে টাইম কতক্ষণ কোনটা এটা নিলে ওইটা তো কনস্ট্যান্টই থাকবে এটা তো কোনো চেঞ্জই নেই হ্যাঁ এটা তো কোনো চেঞ্জই নেই আচ্ছা তাহলে নিচে পড়তে সময় কতক্ষণ লাগবে এটা লাগাই দিই ইউটি প্লাস হাফ এডি স্কয়ার না এটা দিয়ে তো ডিসটেন্স বেরিয়ে আমাকে তো টাইম লাগে ये टाइम लगा पहले 228 फीट टाइम बार पूरा स्पीड तो v is equal to पहले इनिशियल वेलोसिटी एक्सीलरेशन আছে যদি এটা লাগাই v equals to u minus a যদি লাগাই তাহলে ফাইনালি 0 হইব u কত আছে 9 acceleration due to gravity 32 into t galaxy বুঝছো হ্যাঁ বুঝে যাবো তাইলে velocity u minus a ठीक है initial velocity मुझे दी है 9 acceleration due to gravity 30 কারণ আমার হাইট এর দূরা আছে এটারে ইউজ করতে এর দূরা করতে সময় কতক্ষণ লাগে এখানে তো ইয়ে নাই 20 প্লাস করে ইউজ করতে এটাতে আরো ফ্যাসিলিটি না টাইম এটার মধ্যে টাইমই নেই তাহলে এটা লাগান যাইতেছে না
তাহলে লাগানোর লিগা আমার একটাই রাস্তা আছে s ut প্লাস হাফ এটি স্কয়ার। হ্যাঁ s এ 171 এবার লইতে কথা হইতাছে এটা নিচের দিকে, তাহলে নেগেটিভ 171 লো u u ও নিচের দিকে কত আছে -90 আর এটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি এটা g গো মাইনাস g কত নিতে হইব 32 ইনটু t স্কয়ার কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, ঠিক আছে টেনশন করে লাভ নেই। এক্সট্রা তো আমাদের হরাইজন্টাল রেঞ্জ ধরো, হ্যাঁ এক্সট্রা তো হরাইজন্টাল রেঞ্জ ধরো। আরে এইখানে কি আমি কোনটা ডিসাইড করতে এটার কথা ডিসাইড করতেছি। কিন্তু 2 যদি আসতো তো কি দাঁড়াইতো না, কি তো দাঁড়াইতো 2 to 8 লইলে তো এইখানে যাওয়ার কথা হয়ে যাইতাছে। আমার তো এই হাইটটা ফুটতে তার সময় কতক্ষণ লাগতাছে এটা আমার করতে যাইতাছে। আমি যদি হরাইজন্টালের এটা লই এটা তো এটা নিতে হইব, আর এটা তো আমার এটা দরকারই নাই, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি থাকতোই না, ঠিক আছে সিম্পল s d বাই d দিয়ে আবার বের করব। কিন্তু আমার তো কথা হচ্ছে এই হাইটটা ফুটতে সময় কতক্ষণ হবে, তাহলে -171 -90 -16t স্কয়ার কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই দিই -16t স্কয়ার -90 প্লাস 171 ইকুয়ালস টু 0 মাইনাস সাইন সরাই দাও 16t স্কয়ার প্লাস 90 মাইনাস 171 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে ক্লাস 10 এর কথা হিসাব করো কোয়াড্রেটিক ইকুয়েশন এটা মিলানি বহুত ফজলা সিধা রাস্তা তো লাগাই দিতাছে। তাহলে t ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার বাই মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। তাহলে মাইনাস b মাইনাস 9 প্লাস মাইনাস b স্কয়ার 81 4 a কত 16 আর c কত -171 বাই 2 ইনটু 16, ঠিক আছে। আচ্ছা তাহলে কি আইতাছে -9 প্লাস মাইনাস এটা কি আইবো জাস্ট ক্যালকুলেটরে দিতে হবে প্লাস মাইনাস এটা 81 আর এখানে দেখো প্লাস হয়ে যাবে, ঠিক আছে প্লাস তাহলে 4 into 16 into 4 into 16 into 171 10944 10944 by 32 তাহলে এটা এটা আছে -9 প্লাস মাইনাস এটা প্লাস 81 11025 এটা কিন্তু কি নাম্বার জানো নি স্কয়ার নাম্বার কিন্তু, ঠিক আছে। তাহলে 11025 এটা স্কয়ার রুট করলে কি হবে 11025, ঠিক আছে 11 যা 1 1 1 এর ডাবল 2 10 নামাইলাম যাইতো না 0 দিলাম 0 দিলাম 25 নামাইলাম 5 বার তাহলে 1025 তাহলে এটা রুট করলে আইবো -9 প্লাস মাইনাস 105 বাই 32 তো মাইনাস লইতাম না মাইনাস নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভ টাইম হইতে পারে না, শুধু প্লাস লউ -9 প্লাস 105 বাই 32 তাহলে দেখো এটা আইবো 96 বাই 32 তাহলে এটা দিয়া কাটলে 3 সেকেন্ড আমার টাইম লাগতেছে নিচে এতটুকু হবে সারো। তাইলে এটার নিচে পড়তে সময় লাগতেছে 3 সেকেন্ড। এবার 3 সেকেন্ডে দেখি কতটুকু যায় 3 সেকেন্ডে কতটুকু যায় হরিজন্টাল রেঞ্জ বের করবে মানে 3 সেকেন্ডে এই প্যাকেট পাস এইটাই দিছে
এটা কতটুকু যাইতাছে হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি r is equal to u square sin 2 theta by g কিন্তু এটা বসাইলে প্রবলেম হয়ে যাবে কেন প্রবলেম হবে কারণ থিটার ভ্যালু দেখো কি রকম হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটার বদলে আরেকটা আছে দেখো হরাইজন্টাল রেঞ্জ আমরা যখন করছিলাম horizontal velocity into time of flight এটার থেকে এটা আইছিল টাইম অফ ফ্লাইট এটার থেকে এটা আইছিল ঠিক আছে তাহলে horizontal velocity কত 12 আর টাইম অফ ফ্লাইট কত 3 মানে 36 মিটার যাইব তাহলে বলটা এই আইয়া মানে এইখান থেকে 36 মিটার দূরে পড়ে হ্যাঁ তাহলে কতটুকু শর্ট থাকতেছে 228 minus 36 feet 192 feet শর্ট থাকতেছে ঠিক আছে লেখো আর এভরি মোশন ইজ প্রজেক্টেড মেইনটেনেন্স আপস এরকম ভাবে মোশন হয় ঠিক আছে তুমি যে কোনো জিনিস মারো প্রজেক্টাইল মানে এবার এটা মাটির থেকে কোনো অ্যাঙ্গেলও মারতে পারো বা হরাইজন্টালিও মারতে পারো এটা হরাইজন্টালি মারছো এটা কি এরকম আয়া খুব করে এমন করে চলবে না তো এটা কেমন আয়া করবে না এটা হচ্ছে হয়তো হরাইজন্টাল ভেলোসিটি কাজ করছে না কোনটা বলবে হরাইজন্টাল ভেলোসিটি কাজ করছে না মানে এটা হয়তো এটাই হরাইজন্টাল ভেলোসিটি হচ্ছে জানালো আর হরাইজন্টাল ভেলোসিটি নিতে কিটা তো প্রজেক্টের একটা কিটা এর কোনো অ্যাঙ্গেলে মারো হ্যাঁ তো এখানে তো অ্যাঙ্গেল হয়ে গেছে অলরেডি তুমি ট্যাগ দিতে হবে হ্যাঁ অ্যাঙ্গেল তো অলরেডি হয়ে গেছে নেক্সট a ball is projected from a point 38 হ্যাঁ দেখি না কতটুকু পারে a ball is 38 number a ball is projected from a point on the floor of 15 meter per second on the floor with a speed of 15 meter per second at an angle 60 degree with the horizon. Full stop. Will it hit a vertical wall? Will it hit a vertical wall 5 meter away from the point of projection and a perpendicular to the plane of projection without hitting the floor. Question mark. Will the answer differ? Will the answer differ if the wall is 22 meter away? রিয়ানগড়ের মধ্যে অনেক খেলা আছে কি কইছে অ্যাকর্ডিং টু ডাটা This a ball is projected from a point on the floor with a speed 50 meter per second at an angle 60. 60 degree 15 meter per second. उसे 5 मीटर दूरे
5 মিটার দূরে একটা ওয়াল আছে, ওয়ালের হাইট দিছে না দেখ, ওয়ালের হাইট নেই, এখানেই গেছে, ঠিক আছে, বুঝতেছ? এইবার আমি এই জায়গাটারে আরেকটা নিয়ে যেতেছি, বলটা মারছে ধরো এই ওয়ালটারে হিট করব, একটা জায়গায় লাগা আছে উইদাউট হিটিং ডাউন, এমন না যে বলটা এখানে পড়ছে তারপর টপা গায়ে জায়গায় দিয়ে গেছে, এই সিনারিও, ঠিক আছে, ডাইরেক্ট ওয়ালে হিট করব, দেখো উইদাউট হিটিং দ্য ফ্লোর লেখা আছে, মানে টপা ওয়ালে মানে মাটিতে বইয়া এরকম ড্রপ খায়া এখানে এই কেস বা এইবার হ্যাঁ ওয়ালের হাইট জানা, এবার অনেকগুলি সিনারিও এই হ্যাঁ ওয়ালের হাইট বার করুন, ওয়ালের হাইট আমি কেমনে বার করব, হাউ ইট ইজ পসিবল ওয়ালের হাইট বার করো, যদি কোনো সিনারিও দেওয়া থাকতো তাহলে একটা কেস আছে যে ওয়ালের হাইট ম্যাক্সিমাম হাইটের সমান কিছু একটা সিনারিও দিবে, তাহলে এইরকম কিছু কেস নাই, তাহলে শুরুতে এক কাজ করতে আছে যে এই ডাটা যে দেওয়া আছে এখান থেকে আগে হরাইজন্টাল রেঞ্জ দেখাবে, ঠিক আছে, হরাইজন্টাল রেঞ্জ দেখলে কি এটা তো 5 মিটার কয়ে দিছে, দেখি না হরাইজন্টাল রেঞ্জটা কি আছে, তাহলে অর্ধেক বলতে এমন কোনো কথা নেই, 5 মিটার কতটুকু কোন জায়গা তুমি হরাইজন্টাল রেঞ্জ জানো, ঠিক আছে, তাহলে হরাইজন্টাল রেঞ্জ বার করো, u স্কয়ার sin 2 থিটা বাই g বার করো, g ক্যালকুলেটস sin 120 মানে cos 30 মানে √3 বাই 2 ইনটু 10 दिया काटले अरे cos दिया काटले 3 cos दिया काटले 2 पहले 45 √3 बाय 4 देखिए खूब टूटा से ना হাইব্রিডটা কি দিয়েছে ডিসটেন্স, হ্যাঁ হাইব্রিডটা দিয়েছে এতটুকু ডিসটেন্স মানে ওয়ালটা এখানে আছে, আচ্ছা তাহলে এটা হিসাব করলে নিয়ার অ্যাবাউট তোমার কাছে মোবাইল আছে বলো ক্যালকুলেটরটা 45 বাই 4 করো, 45 বাই 4 করছো কত হয়েছে ইনটু 1.7 কত হয়েছে 19.1 approximate 19 meters 19 মিটার approx এটা হলো কি approx, ঠিক আছে, এইবার কত হচ্ছে না এটা তো পুরোটা আছে পুরোটা হচ্ছে 19 মিটার, তাহলে এইবার ওয়াল যদি খুব হাইটের হয় তাহলে কি আর ধাক্কা দেব, ওয়ালটা খুব উঁচা যদি মনে করি অনেক উঁচা ওয়াল তাহলে আরামসে গিয়ে ধাক্কা দেব, 19 মিটার তো ওই 19 মিটার মানে এতটুকু দেয়া বলটা পড়বে, এই জায়গাটা হচ্ছে 19 মিটার, ঠিক আছে, ওয়ালটা মনে করো বলের পাতে এই জায়গায় আছে খুব উঁচা ওয়াল আছে, তাহলে ধাক্কা দেব, তাহলে 5 মিটার রাখলে ধাক্কা দেব, মাঝখানের পার্ট আমি স্কিপ করতেছি পরে যাব, লাস্টে কি হইছে 22 মিটার তাইলে 22 মিটার দূরে যদি ওয়ালটা থাকে তাহলে 19 মিটারে পুরা 22 মিটার দূরে যদি থাকে তাহলে কি ধাক্কা খাইব না, 5 মিটার দূরে থাকলে ধাক্কা খাইতাছে, এবার ওয়ালটারে কই নিছি না 22 মিটার দূরে নিছি না, যত বড় হোক ধাক্কা খাই, এইখানে অঙ্কটা আছে কিন্তু আমার এখানে কিছু কনক্লুশন আছে, এখানে আমার এখানে কিছু কনক্লুশন আছে, তাহলে এই পোরশনটা হ্যাঁ হ্যাঁ এইবার কথা হইতাছে ওয়াল আমার কতটুকু দেওয়া নাই, ঠিক আছে,
এইবার একটা কাজ করি, h max বার করব। h max কেন বার করতেছি? বুঝতেছি h max এর ফর্মুলা u square sin square theta by 2g, u square sin square theta by 2g, ঠিক আছে? তাহলে u square 15 square sin square theta মানে sin 60 root 3 by 2, 3 by 4 into 2g, 2 into 10, ঠিক আছে? এটা করলে আইবো এটা জানি কিছু 5 দিয়া 3 5 দিয়া 2, তাহলে 8 135 গাউসিয়ান চেক করা এই দিয়ে হ্যাঁ ও 16 135 by 16 দেখো এরকম আইন তাহলে 135 by 16 করে দাও বুঝতেছ sin square theta 3 by 2 3 by 4 দেখো তো বলতে করে দাও কত হয় এটা 2 কত মানে কত হয় এই দেখো কত ডিগ্রি দেওয়া আছে 60 হ্যাঁ 7.1 না তাহলে h max হইতাছে চেক করে দাও 128 না মোবাইলে ঠিক দাও 128 এই এর বেশি 135 by 60 হ্যাঁ 8 পয়েন্ট মানে अराउंड আমি 8.5 মিটার লইলাম তাহলে 8.43 আচ্ছা তাহলে 80 নিতাস 8 মিটার নিতাস অ্যাপ্রক্স তাইলে h max কোন জায়গায় হইব ঠিক মিড পয়েন্ট হইব আমাদের h max থেকে বেশি আছে ঠিক আছে এইবার ওয়ালের হাইট যদি 8 মিটারও হয় ঠিক আছে ওয়ালের হাইট যদি 8 মিটারও হয় তাহলে এটা যদি আরো এদিকে থাকে এই ওয়ালটা এদিকে থাকে তাহলে ধাক্কা খাবে কারণ এদিকে থাকলে এই পয়েন্টে ম্যাক্সিমাম হাইট h max এই পয়েন্টে বলার একটু নিচে থাকবে h max বাই দিছে এই জায়গাটা আমার h max ঠিক আছে এই জায়গাটা হইছে 8 মিটার আমি যদি মাইনা নি ওয়ালের হাইট at least 8 মিটার হ্যাঁ এইখানে এলো কোটিয়া বেরিয়ে যাবো কিন্তু যদি 5 মিটারের রেঞ্জে লই আই তাহলে এইখানে ধাক্কা দেব ঠিক তো এইবার ওয়ালের হাইট যদি আরো কম হয় অনেক কম হয় তাহলে উপর দিয়েও যেতে পারে ঠিক আছে এই বিষয় কথা আনসার ওই যে যা দেওয়া আছে ওয়াল খুব বড় খুব উঁচা ঠিক আছে 5 মিটার রাখলে ধাক্কা খাইবো ঠিক আছে আর 22 মিটার দূরে লেগে গেলে ধাক্কা খাইবো দূরে আছে ডিপেন্ড করবো ওয়ালের হাইট কোন জায়গায় আমরা এটা দিয়ে ম্যাক্সিমাম হাইট বার করছি বলটা ম্যাক্সিমাম 8 মিটার হাইট আছে ঠিক আছে ম্যাক্সিমাম হাইট তো 8 মিটার হ্যাঁ ম্যাক্সিমাম হাইট 8 মিটার তাহলে 8 মিটার কোন জায়গায় হইব ম্যাক্সিমাম হাইট মিড পয়েন্টে হইব তাহলে মিড পয়েন্টে ওয়াল যদি রাখি উপর দিয়া বেরিয়ে যেতে পারে একদম টাচ করব জাস্ট আরে h max কি ম্যাক্সিমাম হাইট ওয়ালের হাইট 8 মিটার তাহলে মনে করো একদম এইখানে গিয়া বাড়ি গেল ঠিক আছে এইবার বা বাড়ি গেল না জাস্ট উপর দিয়া বেরিয়ে গেল কিন্তু আমারে কইছে ওয়ালটা কই আছে কইছে 5 মিটার তাহলে এইটা যখন এইখানে আইবো এই হাইটটা এইখানে বলের হাইট 8 মিটার থেকে কম থাকবে না বেশি থাকবে কম থাকবে তাহলে এইখানে ওয়াল মোটামুটি এই জায়গায় যাবে তাহলে এইখানে বল বাড়ি গেলে যদি ওয়ালের হাইট 8 মিটার ঠিক আছে বুঝে নাও না আরেকটা বুঝি মানে এই হইতাছে ম্যাক্সিমাম হাইট এটা তো বুঝি হাইটের এফর্ট ওয়ালের হাইট আমরা কত ধরে নিছি 8 মিটার মানে ম্যাক্সিমাম হাইটের সমান ওয়ালের হাইট ঠিক আছে আর ম্যাক্সিমাম হাইটের বড় হলে তো আর কোনো কইয়া পাবে না
এবার 8 মিটার হাই এই ওয়ালটা যদি এই 5 মিটারের মধ্যে থাকে 5 মিটার আরো এদিকে হইব নি তাহলে এখানে যদি ওয়ালটা থাকে তাহলে বলটা বাড়ি গিয়ে কারণ এখানে বলের হাইট 8 মিটারের থেকে কম থাকবে ঠিক আছে আইও নেক্সট 39 find the average velocity এই কোশ্চেনটা কি মনে দিতে পারে হ্যাঁ এগুলি একটু find the average velocity of a projectile তো অনেক অনেক কিছু তো find the average velocity of a projectile between the instants it crosses half the maximum height full stop it is projected with a speed u দ্বারা ইনভার্টেড কমার মধ্যে রাখবা and at an angle theta with the horizon বুঝছো কথাটা কি দিছে কইছে কিছু একটা প্রজেক্ট করছে এই ইউ থিটা মিড পয়েন্টে আমার ম্যাক্স হাইট এখানে h max এবার কি কইছে find the average velocity of a projectile between the instants দুইটা ইনস্ট্যান্ট নিতে কইছে it crosses half the maximum height তাহলে এই জায়গাটা ম্যাক্সিমাম হাইট ঠিক আছে half the maximum height এদিকেও হইব half the maximum height এদিকেও হইব কথা বুঝছো কি এটা তো ম্যাক্সিমাম হাইট তাহলে মোটামুটি এখানে এই জায়গাটারে h max বাই 2 লিখতে পারি এই পোরশনে আর এই জায়গাটারেও এই পোরশনে h max বাই 2 লিখতে পারি ঠিক আছে দুইটা একই লাইনে থাকবো না ডিফারেন্ট লাইনে থাকবে একই লাইনে থাকবে ঠিক আছে কইছে এই দুইটা ইনস্ট্যান্টের মধ্যে এভারেজ ভেলোসিটি কি এভারেজ ভেলোসিটির ফর্মুলা average velocity formula total displacement by total time ঠিক আছে তাহলে এবারে এখান থেকে প্রজেক্ট করা হইছে এদিকে থাকবো u cos θ এদিকে থাকবো u sin ঠিক আছে এটা এই সিনারিওটা হইছে মেইন থিং দুইটা ইনস্ট্যান্ট এই দুইটা ইনস্ট্যান্টের এভারেজ ভেলোসিটি এটা h max এই জায়গাটাও এই h max এর অর্ধেক আর এই পয়েন্টটাও এই h max এর অর্ধেক বুঝছেন আচ্ছা তাহলে আমারে এভারেজ ভেলোসিটি বার করতে হইছে এই দুইটা ইনস্ট্যান্টের মধ্যে ঠিক আছে এই দুইটা ইনস্ট্যান্টের মধ্যে বলটা এর দূরে উপরে গেছে আবার এতটুকুই নিচে নামছে তাহলে y ডাইরেকশনে আপওয়ার্ড y ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট তার 0
এই দূরে উপরে উঠছে আবার এই দূরে নিচে নামছে y ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট 0 কারণ এই জায়গাটা তো উপরে উঠছে আর এই জায়গাটা নিচে নামছে তাহলে এই জায়গা দুটো জায়গা সেম যত দূরে উপরে উঠছে ততটুকু নিচে নামছে তাহলে y ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট 0 x ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট কত হ্যাঁ এটা 0 হইতো তাহলে x ডাইরেকশনে কতটা ডিসটেন্স আছে এই ডাইরেকশনে ভেলোসিটি কি মনে করলাম এইখান থেকে এইখানে যাইতে টাইম লাগছে ঠিক আছে তাহলে ডিসপ্লেসমেন্ট কি হরাইজন্টাল ভেলোসিটি ইনটু টাইম কথা বুঝছো তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট আমার কি আইলো u cos θ ইনটু t ঠিক আছে u cos θ ইনটু t আর টোটাল টাইম কইছি t লাগছে এবার একটা জিনিস বুঝো এই যে দূর এবার একটা জিনিস চিন্তা করো হরাইজন্টাল এই মানে x অ্যাক্সিস এর মোশন যেন কনস্ট্যান্ট থাকে ঠিক আছে এখানে যা থাকবো এখানে সব একই থাকবো যে u cos θ ঠিক আছে নি কিছু লেখা রইলে লেখা নেই টাইমটা এজিউম করছেন লেখো হ্যাঁ দাদা ইয়ে আমি আমার মতো দিলে সোজা হয়ে গেছে লেখো a boy 41 a boy standing on the long railroad car throws a ball straight upwards full stop the car is moving on the horizontal road with an acceleration of 1 meter per second square and the projection velocity in the vertical direction is 9.8 meter per second. Full stop. How far behind the boy will the ball fall on the car? কি বলছে না রেলরোড কার কি ছিল না ট্রেনের কতগুলি কম্পার্টমেন্ট আছে ফ্ল্যাট কম্পার্টমেন্ট কি বুঝো এগুলিতে মানে জিনিসপত্র ক্যারি করা হয় হেভি লোড এইরকম থাকে ট্রেনের ডাব্বা এরকম এইরকম এইখানে কোনো কিছু থাকে ওপেন থাকে ঠিক আছে এই ট্রেন মনে করো এইবার একটা ছেলে মনে করো এইখানে কোনোখানে দাঁড়ায় গেছে এইটা এদিকে যাইতাছে তার শুধু অ্যাক্সিলারেশন দিছে বোধহয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ভার্টিক্যাল ভেলোসিটি আর সে রেল রোডে এখানে দাঁড়ায়া একটা বল রে উপরের দিকে থ্রো করছে 9.8 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি ঠিক আছে এইবার কইছে গাড়িটা মুভ করতেছে এদিকে তাহলে গাড়ি সে ধরো কতক্ষণ পরে এখানে আয়া কত ছেলেটার পজিশন কোনো চেঞ্জ হইছে না গাড়ি যে জায়গা দাঁড়ানো ছিল সেই জায়গা
এইবার কইছে ছেলেটা এখানে আইবো বলটা উপর উঠবো গাড়ি এদিকে যাবো বলটা ছেলেটার পিছনে কতটুকু পিছনে হবে? আর বের করে দিই হুম। হরাইজন্টাল রেঞ্জ এইবার সমান তো আছে এটা ভার্টিক্যালি থ্রো করছে হাইট হ্যাঁ কোনটা মিটার 9.8 পার মিটার সেকেন্ড তো আগে ভেলোসিটি ঠিক আছে তাহলে সে এটার উপরে দিকে থ্রো করছে ঠিক আছে তাহলে এইখানে আমরা সিম্পল একটা জিনিস আগে বার করি বলটা উপরে উঠছে নিচে আয়া পড়ছে তো টাইমটা কতক্ষণ লাগছে এই টাইমে গাড়িটা এখান থেকে এখানে গেছে কারণ যেহেতু আয়া গাড়িটা আয়া আবার পড়ছে তাইলে বলটার উপরে উঠতে যতক্ষণ উপর থেকে গাড়ি যাইতে কতক্ষণ সময় লাগতে পারবে তাহলে সিম্পল v u at লাগাই দিতেছে ক্লাসের ফর্মুলা লাগে উপরের দিকে যাইতেছে উপরে দিয়ে গেলে ক্লাস নেগেটিভ অ্যাক্সিলারেশন ইনটু রেডিও অলওয়েজ নেগেটিভ ইউ ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট কি করতেছি উপরে উঠতে সময় কতক্ষণ লাগে ভাই তাহলে উপরে উঠতে v 0 হয়েছে কত u দিয়া দিছে 9.8 অ্যাক্সিলারেশন ইনটু গ্র্যাভিটি 9.8 কিলো মিলানে লেখা ঠিক আছে তাহলে দেখো হিসাব করে দেখো t 1 সেকেন্ড হলো উপরে উঠতে 1 সেকেন্ড নিচে নামতে 1 সেকেন্ড টোটাল টাইম অফ ফ্লাইট হলো 2 সেকেন্ড তাহলে টাইম অফ ফ্লাইটের আমরা আর ফর্মুলা আছে নি রুট 2 ইজ বাই সি আছে হ্যাঁ রুট ওভার 2 ইজ বাই সি তাহলে টাইম অফ ফ্লাইটের আরেকটা ফর্মুলা আছে √2h/g বয়া দেখি h তো জানি না এই তো আই করব কোনটা দিই কোনটা দিই টাইম অফ ফ্লাইট 2 সেকেন্ড আছে এই চাইবো না না, না। স্কয়ার করে দেব টাইম অফ ফ্লাইট বার করে যাবে এই ফর্মুলা আছে তো না টাইম অফ 2 সেকেন্ড আই দিই টাইম অফ ফ্লাইট 2 সেকেন্ড আছে ঠিক আছে তাহলে 2 সেকেন্ডে গাড়িটা কত দূরে গেছে কি লাগানো ফর্মুলা s ut plus half at square s ut plus half at square আচ্ছা আর অ্যাক্সিলারেশন দেওয়া আছে তাহলে এবার দেখো u দেওয়া বা কোয়াও নাই গাড়িটা রেস্টের থেকে শুরু হইছে ঠিক আছে এই একটা ভেজাল তো যদি ইউ থাকতো ইউ ইউজ করলাম যেহেতু আপাতত ইউ নাই ইউ রে বাদ দিয়ে দিতেছে মানে রেস্টের দিকে শুরু হরাইজন্টাল রেঞ্জ আই করব তো নাই হরাইজন্টাল রেঞ্জ দিয়ে দিই হরাইজন্টাল রেঞ্জ এটা 90 ডিগ্রিতে পারছে ঠিক আছে তাহলে এটারে বাদ দিয়ে দিতেছে রেস্টে ধরে দিতেছে রেস্টের দিকে শুরু করছে হাফ অ্যাক্সিলারেশন কত দিছে 1 p স্কয়ার 4 এক্সেপশন এক্সেপশন তাহলে s আইছে 2 মিটার তাহলে গাড়িটা 2 মিটার গেছে তাহলে বর্ডার করতে উপরে মানে বর্ডার করতে সময় লাগছে 2 সেকেন্ড তাহলে গাড়িটা এখানে গেছে না এবার রাস্তার দিকে দেখলে কেমন লাগে তো মানে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দিকে দেখতাছে প্রজেক্টেড হয়ে গেছে তখন এই বলের মোশনটা কি প্রজেক্টাইল প্রজেক্টাইল তাইলে অ্যাকচুয়ালি কি দেখবো বলটা এরকম আয়া করছে ঠিক আছে মানে ছেলেটার দিকে কতটুকু দূরে পড়ছে 2 মিটার দূরে পড়ছে আচ্ছা 2 মিটার তুমি কেমন নাম্বার জানো একটু জায়গা নাও